আচ্ছা, তো আজকে আমরা দেখবো হলো লেআউট ডিজাইন। সো লেআউট ডিজাইন হচ্ছে আমরা লাস্ট দিন যখন স্টিক ডায়াগ্রাম দেখছিলাম তখন হচ্ছে হালকা একটু ডিসকাস করা হয়েছে। সো বেসিক্যালি সেম থিং আর কি, স্টিক ডায়াগ্রাম পারলে বা করতে পারলে লেআউট ডিজাইন হচ্ছে ইজিলি পসিবল। সো আমরা হচ্ছে একটু দেখি লাস্ট দিনের স্টিক ডায়াগ্রামের শুরুতে আমরা হচ্ছে একটা লেআউট দেখছিলাম। আচ্ছা, সো এই যে এখানে হচ্ছে আমরা একটা সিম্পল লেআউট দেখছিলাম। এটা হচ্ছে একটা ইনভার্টার। আচ্ছা, তো আমরা লেআউটটা আবার রিভিউ করি। এটা হচ্ছে আমাদের একটা সিমস ইনভার্টার। এখানে হচ্ছে দুইটা ট্রানজিস্টর আছে, একটা হচ্ছে পিমস আর একটা হচ্ছে এনমস। এন্ড লেআউটটা কি আমরা বলছিলাম, লেআউট হচ্ছে জিনিসটার মানে ফিজিক্যাল স্ট্রাকচার আর কি। মানে ট্রানজিস্টর এটা তো হচ্ছে সার্কিট স্কেমেটিক। সো আমাদের হচ্ছে ফিজিক্যালি ট্রানজিস্টর দেখতে এরকম না, বা মসফেট মসফেট ফিজিক্যালি দেখতে কিরকম, মসফেট হচ্ছে এইরকম একটা ইয়ে থাকে। আহ, যদি আমরা হচ্ছে ইসের কথা বলি, এনমসের কথা বলি, তাহলে হচ্ছে এখানে সোর্স থাকে, এখানে ড্রেইন থাকে, আর এখানে হচ্ছে গেট থাকে। সোর্স, ড্রেইন, এটা হচ্ছে গেট। গেট হচ্ছে পলিসিলিকন ম্যাটেরিয়ালের। আর সোর্স হচ্ছে এন প্লাস ডোপ করা থাকে। সো এটাকে হচ্ছে আমরা এন প্লাস লিখতে পারি। আর এই পাশের ড্রেনটা এটাও হচ্ছে যে এন প্লাস ডোপিং করা, আর মাঝখানের যে বডিটা এটা হচ্ছে পি প্লাস ডোপিং করা থাকে। সো এটা হচ্ছে বেসিক্যালি একটা এন টাইপ মসফেটের নর্মাল ফিজিক্যাল স্ট্রাকচার। আর এটাকে যদি আমরা হচ্ছে উপর দিয়ে দেখি, মানে টপ ভিউ, তাহলে এটার টপ ভিউটা কেমন হয়? টপ ভিউটা হয় হচ্ছে এটা হলো আমার ডিফিউশন লেয়ার সাপোজ হচ্ছে, আর এটার উপরে আমরা হলো একটা পলিসিলিকন গেট দেখতে পাবো। তো এই হচ্ছে, এটা হলো আমার পলিসিলিকন গেট, আর এই দুইটা হলো আমার দুইটা এন প্লাস এর ইয়ে। তো এই হচ্ছে আমার একটা মসফেট, আর এটা টপ ভিউ হলো এরকম। এন্ড হচ্ছে আমরা এই মসফেট দিয়ে বা এরকম ভাবে হচ্ছে একটা ফিজিক্যাল ডিজাইন করতে পারি আর কি, একটা যে কোনো সার্কিটের। যেমন এই যে এখানে আমরা একটা ইয়ে দেখছিলাম, যে আমরা যদি একটা ইনভার্টারের কথা চিন্তা করি, তাহলে ইনভার্টারে হচ্ছে দুইটা মসফেট থাকে, একটা হলো এনমস, একটা হচ্ছে পিমস। তো নিচেরটা হচ্ছে পিমস, এখানে দেখানো হয়েছে। এটা হলো এন ডিফিউশন, এটা হচ্ছে গেট, আমার মাঝখানের এটা হলো গেট। আর পাশেরটা হচ্ছে, উপরেরটা হলো ইয়ে পি মসফেট, পি ডিফিউশন। আর এগুলো হচ্ছে গেট, আর এগুলো আমার ইয়ে থাকবে, কি বলে। আর এখানে হচ্ছে যে আমরা স্কেমেটিক দেখে ইয়ে করতে পারি, যেমন হলো এখানে ড্রেন দুইটা কানেক্টেড। তো এখানে হচ্ছে ড্রেন দুইটাকে একটা মেটাল দিয়ে কানেক্ট করা হয়েছে, এগুলো হচ্ছে মেটালিক কন্ট্যাক্ট আর কি। তো এই মেটালিক কন্ট্যাক্ট দিয়ে দুইটা ড্রেনকে কানেক্ট করা হয়। আর এই মসফেটটার সোর্স হলো ভিডিডির সাথে কানেক্টেড, তো এটা হলো ভিডিডি দিয়ে সোর্সটা কানেক্টেড, আর এটা ড্রেনটা হলো গ্রাউন্ডের সাথে কানেক্টেড। তো এটা হচ্ছে খুবই সিম্পল একটা ইসের ইনভার্টারের ফিজিক্যাল লেআউট আমরা লাস্ট দিন দেখছিলাম। আর এই ফিজিক্যাল লেআউট থেকে আমরা কি বানাইতে পারি, স্টিক ডায়াগ্রাম বানাইতে পারি। সো স্টিক ডায়াগ্রাম বেসিক্যালি কি ছিল, যে এই ফিজিক্যাল লেআউটেরই একটা খুবই সিম্পলিফাইড ভার্সন। মানে বেসিক্যালি এই ফিজিক্যাল লেআউটের যে এই ইয়েগুলো আছে, এই বক্সগুলো আছে, বক্সগুলোকে যদি আমরা একটা স্ট্রেট লাইন দিয়ে রিপ্লেস করি, তাহলেই হচ্ছে স্টিক ডায়াগ্রাম পাওয়া যায়। তো আমাদের যদি এখন ফিজিক্যাল লেআউট বানাইতে হয়, মানে আমাদের আজকের টার্গেট হচ্ছে এরকম ফিজিক্যাল লেআউট বানানো। তো ফিজিক্যাল লেআউট বানানো হচ্ছে, যদি আমরা স্টিক ডায়াগ্রাম বানাইতে পারি তাহলে হচ্ছে খুবই ইজি, জাস্ট স্টিক ডায়াগ্রামকে মোটা করে দিলেই হচ্ছে ফিজিক্যাল লেআউট হয়ে যায়। আচ্ছা, তো এখন আহ, এটা গেল। এখন হচ্ছে আমাদের কিছু ইয়ে লাগবে। তো আমরা ফিজিক্যাল লেআউট কি জিনিস সেটা বুঝলাম, কিভাবে বানাইতে হয় এটা মোটামুটি বুঝছি। এখন আমাদের, আচ্ছা, তো ফিজিক্যাল লেআউট করার আগে আমাদের হচ্ছে, লেআউট ডিজাইন শুরু করার আগে কিছু ডিজাইন রুলস আছে। ডিজাইন রুলস মানে কি, যে আমার হচ্ছে
এই লেআউটটা আঁকার জন্য বা লেআউট বানানোর জন্য কিছু স্পেসিফিক নিয়ম মেনে হচ্ছে ডিজাইনটা করতে হবে। মানে আমি র্যান্ডমলি হচ্ছে জিনিসপত্র রেখে দিলে বা ইয়ে করে দিলে হবে না। আমার হচ্ছে মানে ফ্যাব্রিকেশনের কিছু নিয়ম নীতি মানতে হয়। তো এগুলাকে মানে এগুলোর অনেক নিয়ম আছে। একটা খুবই পপুলার এন্ড হচ্ছে ওয়াইডলি অ্যাকসেপ্টেড নিয়ম হচ্ছে ল্যামডা স্কেলিং রুল। ল্যামডা স্কেলিং রুলস। সো ল্যামডা স্কেলিং রুলস কি বলে? ল্যামডা স্কেলিং রুলস হচ্ছে আমার কিছু, যেমন হচ্ছে দুইটা মেটাল আমি হচ্ছে সাপোজ আঁকবো, হ্যাঁ, দুইটা মেটালিক কন্ট্যাক্ট আঁকবো। তো দুইটা মেটালিক কন্ট্যাক্টের মধ্যে আমার একটা মিনিমাম ডিস্টেন্স থাকতে হবে। মানে আমি দুইটাকে বেশি ক্লোজ করে ফেললে হচ্ছে ওই যে শর্ট টর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেন আরেকটা ইয়ে হচ্ছে যে আমি ধরলাম মানে লেআউট বানায় হচ্ছে এটা ফ্যাব্রিকেশন করতে দিছি, মানে হচ্ছে ফ্যাবে পাঠাই দিছি। তো ফ্যাবে পাঠায় দেওয়ার পরে আমি সাপোজ এখানে গ্যাপ রাখছিলাম হচ্ছে, সাপোজ ধরো হলো 4 ন্যানোমিটার দুইটার মধ্যে। আমার ডিজাইনে গ্যাপ ছিল এরকম, বাট হলো ফ্যাব্রিকেশনের কোনো মিস্টেকের কারণে কি হয়েছে, গ্যাপ হলো কমে গেছে। তো গ্যাপ যদি কমে যায় and আমি যদি একদম খুবই কম গ্যাপ দিয়ে রাখি তাহলে হচ্ছে দেখা যাবে দুইটার শর্ট হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। এই জন্য হচ্ছে আমার হলো এলিমেন্ট গুলার মধ্যে বা ফিজিক্যাল লেআউটের বিভিন্ন যে এলিমেন্ট গুলার মধ্যে একটা মিনিমাম গ্যাপ রাখতে হবে। সো এই যে মিনিমাম গ্যাপ বা হলো এই যে জিনিসগুলো, এগুলোর হচ্ছে এক একটা মিনিমাম উইথ আছে, যে প্রতিটার হলো মিনিমাম উইথ কত, মিনিমাম গ্যাপ কত, এগুলাকে বলা হচ্ছে ল্যামডা স্কেলিং রুল। ল্যামডা স্কেলিং রুলকে এই যে মিনিমাম গ্যাপটা, এটাকে হচ্ছে একটা ভ্যারিয়েবল দিয়ে প্রকাশ করা হয়। এন্ড এই ভ্যারিয়েবলটা হচ্ছে ল্যামডা। সো এই ভ্যারিয়েবল দিয়ে প্রকাশ করার সুবিধা কি? সুবিধা হচ্ছে আমরা তাহলে খুবই ইজিলি জিনিসগুলোকে স্কেল করতে পারবো। স্কেল মানে হচ্ছে সাপোজ আমি একটা ফিজিক্যাল লেআউট যদি বানাই and বানায় বলি যে আমার হচ্ছে এই ডাইমেনশন গুলো যদি ফিক্স করে দিই, যে এটা হচ্ছে 40 ন্যানোমিটার আমি ফিক্স করে দিলাম, তাহলে এই জিনিসটা হলো ফিক্স, মানে খুবই কনজারভেটিভ হয়ে গেল। আমি হচ্ছে এটার পরবর্তীতে ধরলাম আমার টেকনোলজি ইমপ্রুভ হয়েছে, আমি হচ্ছে আরো সূক্ষ্ম ডিজাইন করতে পারি, তখন হচ্ছে আমার এই ডিজাইনটা স্কেলেবল হবে না, আমার জন্য পুরো আবার রিনিউ করে ডিজাইন করতে হবে। তো এই জন্য আমরা যদি একটা এই ইয়েগুলাকে মানে এই গ্যাপ গুলাকে বা এই নিয়মগুলাকে যদি একটা ভেরিয়েবল দিয়ে প্রকাশ করি তাহলে আমাদের ডিজাইনটা অনেক স্কেলেবল হয়। মানে আমরা যদি নতুন ফাউন্ড্রিতে যাই বা নতুন টেকনোলজিতে যাই তখন হচ্ছে আমরা খুব ইজিলি জিনিসগুলো স্কেল করতে পারবো। এন্ড এই ল্যামডার ভ্যালুটা ধরা হয় হচ্ছে যে আমাদের যেই ইয়ে আহ, আমার হচ্ছে ল্যামডার ভ্যালু হয় হলো হাফ অফ ট্রানজিস্টরের চ্যানেল লেন্থ। সো আমরা যদি একটা ট্রানজিস্টরের কথা চিন্তা করি, এনমস বা পিমস যেটাই হোক, তো একটা মসফেটের চ্যানেল বলতে কি বোঝায়? সাপোজ এই হচ্ছে আমার একটা মসফেট, এই হচ্ছে একটা মসফেট, এখানে এন, এন প্লাস, আর এখানে হচ্ছে এন প্লাস। তো এই দুইটার মধ্যে যেই ডিফারেন্সটা বা গ্যাপটা, মানে সোর্স আর ড্রেনের মধ্যে যেই ডিফারেন্সটা, এটাকে বলা হয় হচ্ছে ট্রানজিস্টরের চ্যানেল। সো আমরা আমাদের লেআউটের সব হচ্ছে এই স্পেসিং গুলা বা গ্যাপ গুলা বা উইথ গুলা কিসের রেসপেক্টে মানে বের করতেছি, আমার ট্রানজিস্টরের হচ্ছে ইয়ে চ্যানেলের উপরে, মানে চ্যানেল লেন্থের সাথে হচ্ছে যে এটার একটা ইয়ে আছে। সো চ্যানেল লেন্থ ইম্পর্টেন্ট কেন? চ্যানেল লেন্থই হচ্ছে বেসিক্যালি আমার ফাউন্ড্রি বা হচ্ছে আমার ফ্যাব্রিকেশন বোঝায় আর কি, যে আহ, এই 180 ন্যানোমিটার ফাউন্ড্রি বা 180 ন্যানোমিটার প্রসেস যেটাই বলো, অনেক অনেক প্রসেসরই লেখা থাকে যে নতুন যেসব প্রসেসর আসতেছে বা আসছে সবগুলাতে দেখবো হচ্ছে প্রসেসরের স্পেসিফিকেশনই এই ফাউন্ড্রিটা লেখা থাকে, যে 5 ন্যানোমিটার নোড, এরপরে 3 ন্যানোমিটার নোড, লেটেস্ট হচ্ছে একদম কাটিং এজ হচ্ছে 3 ন্যানোমিটার নোড। সো এই ন্যানোমিটার নোড বলতে হচ্ছে ট্রানজিস্টরের আর কি চ্যানেল লেন্থটাকে বোঝায়। সো এত ন্যানোমিটার ফাউন্ড্রি বা হচ্ছে নোড বা যেটাই বলো, সো এটা দিয়ে হচ্ছে আমরা চ্যানেল লেন্থকে মিন করি। আর আমার ল্যামডাটা হবে কি? ল্যামডাটা হচ্ছে এই হাফ ইন্টু এই মানে হচ্ছে আমার গেটের যে ইয়েটা। সো গেটের সাথে সাথে হলো আমার সবকিছুই হলো এভাবে স্কেলড হয়। So আমরা যদি খুব নতুন টেকনোলজিতে যাই যেখানে হচ্ছে আমার গেটের লেন্থ আমি অনেক বেশি ছোট করে ফেলছি, 3 ন্যানোমিটার করে ফেলছি, তাহলে আমার বাদ বাকি লেআউটের লেন্থ গুলা এন্ড গ্যাপ গুলো হচ্ছে ওই অনুযায়ী স্কেলড হয়ে ছোট হয়ে যাবে আর কি, ঠিক আছে? তো আমরা যে ল্যামডা স্কেলিং করতেছি বা মসফেটের যে ফ্যাব্রিকেশন করতেছি এটা আসলে হচ্ছে মানে আহ 180 বা 90 এর মধ্যে, মানে এর থেকে ছোটতে এই প্রসেস গুলো ফলো করা যায় না। এই যে 3 ন্যানোমিটার বা 5 ন্যানোমিটার এগুলো হলো এগুলোর জন্য হচ্ছে ডিফারেন্ট টাইপের মসফেট লাগে, যে ফিনফেট টেকনোলজি এন্ড হলো আরো অ্যাডভান্সড টেকনোলজি আছে এগুলোর জন্য। আচ্ছা, তো দেন হচ্ছে আরেকটা জিনিস হলো যে আমাদের
কেডেন্সে যে ইয়ে থাকে না, লাইব্রেরি আছে না জিপিটিকে, তো জিপিটিকে 90 বলতে এই নোড বা ফ্যাব্রিকেশন ফাউন্ডারিটা বুঝে। জিপিটিকে 90 মানে হচ্ছে চ্যানেল লেন্থ ডেল হলো 90 ন্যানোমিটার। তো এইটা হচ্ছে যে জিপিটিকে 90 মিনিং। তো এই হচ্ছে গেল আমাদের ল্যামডা। এখন হচ্ছে রুলগুলা কি কি, মানে কতটুকু গ্যাপ রাখতে হবে ওইটাই আমরা আসি। আচ্ছা, তো ডিজাইন রুল গুলো কি কি যে এখানে হচ্ছে আছে, মানে আমরা অনেক ডিজাইন রুলের আসলে অভাব নাই। ল্যামডা স্কেলিং রুল হলো মানে অনেক আমাদের আপাতত কাজের জন্য আমরা কিছু সিম্পলিফাইড রুল শিখবো আর কি। তো আমাদের হচ্ছে একটা ল্যাব শিট দেওয়া হয়েছিল মনে হয়, এই যে এটা, এই ফিজিক্যাল লেআউটের এখানে হচ্ছে হাজার হাজার রুল আছে আর কি। তো সব রুল আমাদের অত জানা লাগবে না, আমাদের হচ্ছে কাজের জন্য যে কয়টা লাগবে ওগুলো হচ্ছে আমরা ডিসকাস করতেছি। তো এখানে আচ্ছা, তো ফার্স্ট যেটা সেটা হচ্ছে আমাদের দুইটা মেটাল মেটালিক কন্ট্যাক্টের মধ্যে স্পেসিং হবে হলো 4 ল্যামডা, আর উইথ যেটা সেটা হতে হবে 4 ল্যামডা। এটা হচ্ছে মেটালের যে দুইটা মেটালের বা একটা যে কোনো একটা মেটালের উইথ হলো 4 ল্যামডা আর স্পেসিং হইতে হবে 4 ল্যামডা, হলো একটা রুল। দেন হচ্ছে আমার ডিফিউশন লেয়ার। ডিফিউশন লেয়ার মানে হলো ওই যে ইয়েগুলা পি লেয়ার, পি ডিফিউশন, এন ডিফিউশন আমরা করতাম না, এই যে এখানে এখানে হচ্ছে কি ছিল যে পি ডিফিউশন আর এন ডিফিউশনের দুইটা লেয়ার ছিল, যে এটা ছিল হচ্ছে আমার পি ডিফিউশনের লেয়ার, এটা হচ্ছে এন ডিফিউশনের লেয়ার। সো এই লেয়ার গুলার যে উইথ এটা কি 4 ল্যামডা, আর হচ্ছে এটা হলো 4 ল্যামডা, আর এদের মধ্যবর্তী যে দূরত্বটা এটাও কত হইতে হবে, এদের মধ্যবর্তী দূরত্বটা হলো 4 ল্যামডা হইতে হবে। সো এটা হচ্ছে আরেকটা রুল। দেন হলো আমাদের পলিসিলিকন। সো এক একটা পলিসিলিকন মানে হলো যে মাঝখানের গেটের যে লাইনটা আর কি, যে গেটের যে লাইনটা, সো এই পলিসিলিকনের যেই উইথ এটা হতে হবে হচ্ছে 2 ল্যামডা মিনিমাম। এগুলো সবই হলো মিনিমাম গুলো আর কি, ঠিক আছে। আচ্ছা, সো এটা গেল হলো 2 ল্যামডা, আর এই যে কোনো দুইটা পলিসিলিকনের মধ্যে স্পেসিং হইতে হবে 3 ল্যামডা, এটা গেল। আর দেন হচ্ছে যে আমাদের আরো কিছু রুল আছে, এগুলো হলো যে ইয়ে কন্ট্যাক্টের। কন্ট্যাক্ট মানে হলো যে আমার এই গেট থেকে যদি আমরা ইয়ে করতে চাই, যে এই জায়গাটা একটু খেয়াল করো, যে এটা হচ্ছে আমার কি এন ডিফিউশনের লেয়ার ছিল, এটা হলো আমার এন না সরি, এটা যেহেতু পি মস এটা হলো পি ডিফিউশনের লেয়ার। সো আর উপরেরটা হলো আমার, এটা হচ্ছে আমার ভিডিডি, এটা হলো ভিডিডি লাইন। হ্যাঁ, সো আমার হলো এই পি ডিফিউশন আর এই ভিডিডি লাইন হচ্ছে কানেক্ট করতে হবে। সো এটা হচ্ছিল হচ্ছে আমার কি সোর্স, আর এটা হলো আমার ওই ভিডিডি। সোর্স আর ভিডিডি হচ্ছে কানেক্ট করতে হবে। সো কানেক্ট করে আমরা কি দিয়ে কানেক্ট করি হচ্ছে একটা মেটাল দিয়ে। সো এটা হলো আমার মেটাল, এটা হচ্ছে মেটাল। সো মেটাল দিয়ে দুইটা কানেক্ট করি। সো কানেক্ট করার জন্য আমার এই মেটালটা একটা লেয়ারে থাকে, একটা ডিফারেন্ট লেয়ারে থাকে, আর হচ্ছে এই পি ডিফিউশনটা হচ্ছে আরেকটা ডিফারেন্ট লেয়ারে থাকে। সো দুইটা লেয়ারকে কানেক্ট করার জন্য আমরা হচ্ছে একটা ভায়া বা হচ্ছে এটাকে কি বলে কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট হচ্ছে ইউজ করা হয়, ঠিক আছে। সো আমরা যখন দুইটা ডিফারেন্ট লেয়ারের জিনিসকে কানেক্ট করি তখন হচ্ছে আমাদের কি করতে হয়, একটা কন্ট্যাক্ট ইউজ করতে হয়। সো এই কন্ট্যাক্টটা দেওয়ার রুল আছে, যে আমার হলো মেটাল ডিফিউশন যে কন্ট্যাক্টটা, কন্ট্যাক্টের এই গ্যাপটা হইতে হবে 1 ল্যামডা, এটা হচ্ছে 1 ল্যামডা, আর হলো ওই এই তো, আর হচ্ছে যে কন্ট্যাক্টের যেই ইয়ে এটা হইতে হবে 2 ল্যামডা আর কি, এটা হচ্ছে 2 ল্যামডা বাই হলো 2 ল্যামডা কন্ট্যাক্টের ডাইমেনশন। আর কন্ট্যাক্টের সাথে হচ্ছে আমার যে এই স্পেসিংটা এটা হইতে হবে 1 ল্যামডা। আচ্ছা, সো আর দুইটা ভায়া বা দুইটা কন্ট্যাক্টের মধ্যে যেই গ্যাপ ওইটা হইতে হবে 3 ল্যামডা। তো এগুলো হলো আমার বেসিক রুল। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা কিন্তু ডিজাইন করা আছে একটা ইনভার্টার ডিজাইন করা আছে, ঠিক আছে। তো এটা হলো যে আমাদের কি পি ডিফিউশন, এটা হচ্ছে এন ডিফিউশন নিচেরটা, নিচেরটা হচ্ছে এন ডিফিউশন। সো পি ডিফিউশন আর হলো এন ডিফিউশন, আর হলো আমার এটা হলো পলিসিলিকন গেট মাঝখানেরটা, এটা হলো আমার গ্রাউন্ডের লাইন, এটা হচ্ছে আমার ভিডিডির লাইন, এটা হলো পলিসিলিকনের গেট, আর এখানে হচ্ছে যে ট্রান্স ইয়ে এগুলো হলো হচ্ছে আমার সোর্স,
এটা হচ্ছে যে সরি, এগুলো হলো সোর্স, এগুলো হলো ড্রেন, এখানে সোর্স, এখানে হচ্ছে ড্রেন। সো ড্রেন হলো কানেক্টেড পিআর এন এর, আর এই হচ্ছে। আর আরেকটা রুল আছে, সেটা হলো যে আমার কি বলে, এই একটা মানে দুইটা মসফেটের মধ্যে হচ্ছে 6 6 12 ল্যামডা ডিফারেন্স থাকতে হবে। সো আমার এই পি টাইপ যেই মসফেটটা, সো পি টাইপ মসফেটের জন্য আমরা কি জানি, এখানে যদি আমরা একটা পি টাইপ মসফেট আগাইতে চাই বা পি মস আগাইতে চাই, পি মস এর জন্য আমার এখানে ডোপিং হলো পি প্লাস, এই পাশেও ডোপিং হলো পি প্লাস, আর মাঝখানে হচ্ছে আমার একটা কি এন চ্যানেল ক্রিয়েট হয়। আর পি প্লাস এর জন্য আমার বডিটা কি, বডিটা হচ্ছে এন টাইপ, বডিটা হচ্ছে এন টাইপ বডি, ঠিক আছে। তো আমার হলো কি পি টাইপের জন্য কি থাকতেছে, একটা এন ওয়েলের ভিতরে বা এন টাইপ ওয়েলের ভিতরে দুইটা পি টাইপ থাকতেছে। তো আমার হচ্ছে পি মসফেটের জন্য বাইরে দিয়ে একটা কি লাগে, এই এন ওয়েল লাগে। তো আমার পুরো মসফেটটা ফ্যাব্রিকেট করা হয় হচ্ছে যে, ছবিটা দেখাই তাহলে হচ্ছে ভালো বুঝতে পারবো। আচ্ছা সো আচ্ছা, তো এটা হচ্ছে যে আমাদের একটা ইসের মানে যে কোনো একটা ওই ওয়েফারের ক্রস সেকশন আর কি। হ্যাঁ, এতক্ষণ আমরা যেটা নিয়ে আমরা যেগুলা দেখতেছিলাম ওগুলা ছিল হচ্ছে টপ ভিউ উপর থেকে, আর এখন এটা যেটা দেখতেছি ওইটা কি, ওটা হলো ক্রস সেকশন বা হচ্ছে তুমি সাইড ভিউ বলতে পারো। হ্যাঁ, সো এটা হচ্ছে যে আমার ক্রস সেকশন। সো ক্রস সেকশনটা যদি আমরা দেখি তাহলে খেয়াল করো যে পুরা আমার ওয়েফারটা হলো একটা পি টাইপ বডি। হ্যাঁ, সো আমার ফুল ওয়েফারটা হচ্ছে একটা পি টাইপ বডি। সো এটা হলো আমার দিতে হয় না, আমরা সব ওয়েফারই সবসময় পি টাইপ বডি হয়, ঠিক আছে। সো পি টাইপ বডির জন্য আমি যদি এনমস ফ্যাব্রিকেট করতে চাই তাহলে এনমসে হলো কি লাগে, এই যে একটা এন ওয়েল লাগে, মানে দুইটা এন ওয়েল লাগে আর কি, যেটা হচ্ছে মানে মানে একটা এন ওয়েল, এই যে এই জিনিসটা হলো আমরা উপর থেকে এরকম দেখি দেখি আর কি। হ্যাঁ, এন ওয়েল। সো একটা হলো এন ওয়েল আর মাঝখানে হলো একটা গেট। সো এটা হলো পলিসিলিকনের গেট, আর এই পুরোটা হলো এন টাইপের ওয়েল, এই যে এন টাইপের ওয়েল, মানে এন টাইপ ডিফিউশন লেয়ার, ঠিক আছে। আর পি টাইপের জন্য সেম ভাবে কি থাকবে, যে গেট থাকবে আর পি টাইপ ডিফিউশন লেয়ার থাকবে। আর পি টাইপের বডি যেহেতু এন টাইপ এন প্লাস, তো পি টাইপের জন্য বা পি মসের জন্য আমার আলাদা হবে পুরাটাকে মানে এনক্লোজ করা একটা কি লাগে, এনওয়েল লাগে। কারণ আমরা মানে হচ্ছে যে পুরা জিনিসটা ফ্যাব্রিকেট করি হলো পি টাইপ বডিতে। সো আমার এন প্লাস এর জন্য বা এন মসফেটের জন্য আলাদা কোনো ওয়েল লাগে না, অলরেডি আমরা মানে পি টাইপের ধরেই ফ্যাব্রিকেট করতেছি। বাট পি মসের জন্য হচ্ছে আমাদের আলাদা একটা এন ওয়েলের হচ্ছে দরকার হয়। এই জন্য যখন আমরা টপ ভিউ থেকে দেখতেছি উপরেরটা, এই যে আমরা যখন টপ ভিউ থেকে দেখতেছি তখন দেখো পি ডিফিউশন লেয়ারের জন্য বাইরে দিয়ে একটা এন ওয়েল হচ্ছে আমার নিতে হবে, ঠিক আছে। তো এটা শুধুমাত্র পি টাইপ মসফেটের জন্য কি নিতে হয়, একটা এন ওয়েল নিতে হয়। আর এন টাইপের জন্য এন নিতে হয় না, কারণ হলো পুরো জিনিসটা ইনহেরেন্টলি আমরা অ্যাজিউম করতেছি যে আমরা পি টাইপ একটা ওয়েফারে ফ্যাব্রিকেট করা, ঠিক আছে। আচ্ছা, এখন আর এই ডায়াগ্রামে আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের মসফেটের উইথ আর কি। হ্যাঁ, সো একটা মসফেটের আমরা হচ্ছে জানি ইয়ে টার্মটা অনেক ইম্পর্টেন্ট, আমরা আগে গুলাতে দেখছি যে ডাব্লু বাই এল। সো এল তো বুঝলাম, এল হচ্ছে যে আমার কি, এল হচ্ছে যে গেটের লেন্থ বা হলো চ্যানেল লেন্থ। চ্যানেল আর গেট হচ্ছে সেম, গেট যত দূর চ্যানেলও হচ্ছে তত দূর, গেট বা চ্যানেলের লেন্থ, ঠিক আছে। তো আমরা যদি টপ ভিউ থেকে দেখি তাহলে আমার হচ্ছে গেট বা চ্যানেল লেন্থ এখানে কোনটা, এটা হচ্ছে এল, এটা। সো এটা হচ্ছে আমার এল বা গেট বা চ্যানেল লেন্থ। আর উইথ কোনটা, একটা মসফেটের ক্ষেত্রে উইড হচ্ছে যে আমার ইয়েটা ভার্টিক্যাল যে ডিসটেন্সটা মানে ভিতরের দিকে যতটুকু গেছে, সো এটা হচ্ছে আমার উইথ বা ডাব্লু। সো এটার জন্য একটা ছবি দেখানো যায়। আচ্ছা, সো এই ছবিটা যদি দেখো তাহলে হচ্ছে ডাব্লু বাই এল ভিজুয়ালাইজ করতে পারবা যে এই হচ্ছে আমার মসফেটের চ্যানেল লেন্থ এল, আর এই যে উইথটা এটা হলো ডাব্লু আর কি, এটা হচ্ছে উইথ। তো আমি যদি এখন উপর দিয়ে তাকাই মানে টপ ভিউতে দেখি তাহলে ডাব্লু আর এল কোনটা হবে তুমি ভিজুয়ালাইজ করতে পারবা সুন্দর মতো, যে এখানে এটা হচ্ছে আমার এলএন আর এটুকু হচ্ছে ডাব্লু, ঠিক আছে। তো এখানে দেখো যে আমার এনমস এর ক্ষেত্রে এল দুইটারই সেম, বাট এনমস এর ক্ষেত্রে হচ্ছে ডাব্লু ছোট, বাট পিমস এর ক্ষেত্রে ডাব্লু হচ্ছে ডাবল। সো ওই যে একটা ব্যাপার ছিল, কিসের ব্যাপার ছিল, মোবিলিটির ব্যাপার ছিল, যে আমার হলো ইসের ক্ষেত্রে পিমস এর ক্ষেত্রে ডাব্লু বাই এল যেটা সেটা হচ্ছে কি নিতে হয়,
এনমস এর যে ডাব্লু বাই এল, এটা যদি এন হয় আর এটা যদি পি হয়, তাহলে এটা হইতে হবে মানে এনমস এর ডাবল আর কি। তো এটা ইন্টু 2 সমান হচ্ছে যে ডাব্লু বাই এল পি, ওই দুইটাকে সিমেট্রিক বানানোর জন্য। তো এই জন্য হচ্ছে দুইটা একটা আরেকটা ডাবল। তো এই হচ্ছে মোটামুটি আমাদের রুলস। তো এইগুলা রুলস মানে যদি আমরা একটু ফলো করি তাহলে হচ্ছে ফিজিক্যাল লেআউট আঁকা যাবে। তো ফিজিক্যাল লেআউট আঁকার জন্য আমাদের প্রথমে লাগবে হচ্ছে স্টিক ডায়াগ্রাম। তো আমরা যদি স্টিক ডায়াগ্রাম আঁকতে পারি তাহলে ওই জিনিসটা এই রুল গুলা মেনে মোটা করে দিলেই হচ্ছে ফিজিক্যাল লেআউট হয়ে যায়। তো আসো আমরা হচ্ছে আহ, কয়েকটা এক্সাম্পল দেখি। তো আমরা ওই দিন কি কি করছিলাম, অনেক কিছু করছিলাম। তো আমরা আজকে হচ্ছে নতুন করে একটা করি। তো আমরা প্রথমটায় হচ্ছে করি যে 3 ইনপুট নেট গেট, ঠিক আছে। তো আমার হচ্ছে ফিজিক্যাল লেআউট আঁকতে হবে। তো ফিজিক্যাল লেআউট আঁকার জন্য প্রথম কাজ হলো আমি আগে স্টিক ডায়াগ্রামটা আঁকাই নিব। তো স্টিক ডায়াগ্রামটা আঁকানোর পরে ফিজিক্যাল লেআউট আঁকানো খুবই ইজি, ঠিক আছে। সো স্টিক ডায়াগ্রাম আঁকানোর জন্য প্রথমে হচ্ছে ন্যান্ড গেটের ইয়ে কি এবিসি বার, ঠিক আছে। তাহলে আমাদের প্রথমে সিমস সার্কিটটা আঁকতে হবে। এখান থেকে হচ্ছে আমার আউটপুট এবিসি এবিসি। তো এই হচ্ছে আমার এটা সিমস সার্কিট। তো এটা কিভাবে আঁকাইতে হয় এগুলো আমরা পারি। তো এখন এখান থেকে স্টিক ডায়াগ্রাম। স্টিক ডায়াগ্রাম আঁকানোর জন্য আমরা একটা ইয়ে শিখছিলাম যে আমাদের অয়লার পাত দিয়ে করলে সুবিধা হবে। সো আমাদের এই উপরের কেসে যে পি নেটওয়ার্কে অয়লার পাতটা কেমন হইতে পারে, যে আমরা যদি এখান থেকে শুরু করি এ বি সি, বাকি তাহলে আবার আগের পথে ফিরে আসতে পারবো। সো এটা একটু ডিফারেন্টলি নেওয়া লাগবে। So, 1 মিনিট। আচ্ছা, তো আমাদের হচ্ছে আমরা যদি এই উপরেরটা একটা ওয়েলার পাথ চিন্তা করি তাহলে হচ্ছে এখান থেকে বি আর হচ্ছে সি, এইটা। সো অয়েলার পাথের শর্ত হচ্ছে যে আমার প্রতিটা ট্রানজিস্টরকে যে কোনো একবার করে অতিক্রম করতে হবে আর হচ্ছে সবগুলা নোডকে হচ্ছে টাচ করে যেতে হবে আর কি। সো আগের ইয়েতে ফিরে আসাটা হলো নেসেসারি না। যেমন আমি নিচেরটায় কখনো এ বি সি তে যে আবার হচ্ছে এতে ফিরে আসতে পারবো না। মানে হলো এটার জন্য মানে এটা কোনো শর্ত না যে আগেরটায় ফিরে আসতে হবে। আমার হচ্ছে জাস্ট তিনটাকে টাচ করে গেলেই হবে, একটাকে দুইবার টাচ করা যাবে না। আর হলো মানে সবগুলা নোডকে হচ্ছে আমার ক্রস করা লাগবে। তাহলে এখানে হচ্ছে যদি করি যে এটা হলো আমার উপরেরটার জন্য অয়েলার পাথ। সো দেখো ডিফারেন্ট কালার দিয়ে যে এই, তো আমার হচ্ছে এটা সোর্স ড্রেন, সোর্স ড্রেন, সোর্স ড্রেন, ড্রেন সোর্স,
সোর্স ড্রেন সোর্স, ঠিক আছে। তো আমার হলো অর্ডারিং কি এবিসি, এ বি দুই ক্ষেত্রে। এখন হচ্ছে আমরা যদি স্টিক ডায়াগ্রাম আঁকতে চাই তাহলে উপরে ভিডিডি, নিচে হচ্ছে গ্রাউন্ড, আমার লাগবে হলো একটা, এটা হচ্ছে এন ডিফিউশন, নিচে হলো একটা পি ডিফিউশন, হচ্ছে পি ডিফিউশন। আর আমার হলো তিনটা ইনপুট আছে, so আমি হচ্ছে তিনটা দিয়ে নিব, পলিসিলিকন গেট নিব। A, B, ঠিক আছে। সো আমার হচ্ছে এখন কি করতে হবে, এই অনুযায়ী সোর্স গেইন বসাইতে হবে। সো আমি হচ্ছে যদি আমার এখান থেকে শুরু করি তাহলে হচ্ছে ড্রেন সোর্স, সোর্স ড্রেন, সো এই যে এই অর্ডার এস ডি এস ডি, দেন হচ্ছে ডি এস ডি এস, দেন হচ্ছে আবার এস ডি, হচ্ছে এস ডি, দেন হচ্ছে এ এটার নিচে। সো ড্রেন সোর্স, ড্রেন সোর্স, আবার হচ্ছে ড্রেন সোর্স, তো এই ডি এখানে, দেন হচ্ছে এস অর্ডারিং, ঠিক আছে। এখন হচ্ছে কানেকশন গুলো দিতে হবে, যেমন এখানে সোর্স হলো ভিডিডির সাথে কানেক্টেড, আর এখানকার ড্রেন হচ্ছে পরেরটা ড্রেনের সাথে কানেক্টেড, আবার এখানকার সোর্স হচ্ছে বি এর সোর্সের সাথে কানেক্টেড, এখানকার সোর্স হলো বি এর সোর্সের সাথে কানেক্টেড, আর এখানকার সোর্স হচ্ছে সি এর সোর্সের সাথে কানেক্টেড। সো আমি যদি এই দুইটা থেকে একটা নিয়ে ভিডিডির সাথে কানেক্ট করে দিই তাহলেই হচ্ছে আমার হয়ে যাবে, যে এই সোর্স আর বি আর সি এর সোর্স সবগুলাই একই সাথে ভিডিডির সাথে হলো কানেক্টেড, ঠিক আছে। আচ্ছা, এবার হলো বিতে যাই। বি এর ড্রেন হলো আগেরটা ড্রেনের সাথে কানেক্টেড, আবার হলো বি এর ড্রেন হচ্ছে সি এর ড্রেনের সাথে কানেক্টেড, সো বি আর সি এর ড্রেন হলো কানেক্টেড, সো এটা হলো কানেক্ট করা লাগবে আমার। বি আর সি এর ড্রেন কানেক্টেড, এন্ড এটা হলো কই চলে গেছে, আমার আউটপুটে চলে গেছে, সো এটা হচ্ছে আউটপুটে গেল। আর হলো বি এর সোর্স, ঠিক আছে, বি এর ড্রেন, ঠিক আছে। এবার হলো সি তে যাই। সি এর সোর্স হচ্ছে কানেক্টেড ইএস এর সাথে, সি এর ড্রেন হলো কানেক্টেড আউটপুট, আর হলো বি এর ড্রেনের সাথে বি, সো এটা ড্রেন হচ্ছে আউটপুট, আর বি এর ড্রেনের সাথে কানেক্টেড হয়ে গেল। দেন হচ্ছে আমরা এখন নিচেরটায় আসি। নিচেরটার এই ড্রেন হলো আউটপুটের সাথে কানেক্টেড, এই ড্রেন হচ্ছে আউটপুটের সাথে কানেক্টেড, আর হলো আমার এই সোর্স ড্রেন কানেক্টেড, সোর্স ড্রেন কানেক্টেড, সোর্স ড্রেন, সোর্স ড্রেন, ঠিক আছে। আর হচ্ছে তোমার এই যে সোর্সটা, সি এর সোর্স হলো গ্রাউন্ড, সি এর সোর্স হচ্ছে, এই হলো আমাদের কমপ্লিট স্টিক ডায়াগ্রাম। এখন হচ্ছে স্কিপ ডায়াগ্রাম থেকে লেআউট আঁকতে হবে, তো যে এই কাজটা হচ্ছে খুবই সহজ আসলে। আচ্ছা, সো এখন ফার্স্ট যে স্টেপটা স্টিক ডায়াগ্রাম থেকে লেআউটে যাওয়ার জন্য, সেটার জন্য আমাদের প্রথমে স্টিক ডায়াগ্রামটাকে একটু অপটিমাইজ করা লাগবে। অপটিমাইজ মানে কি, যে আমরা হচ্ছে র্যান্ডমলি কানেকশন না দিয়ে, যেমন এখানে আরেকটা লাইন ক্রিয়েট না করে আমরা হচ্ছে যেটা করতে পারতাম, এটা এটা কানেক্ট করে দিতে পারতাম। সো আমাদের খেয়াল রাখতে হবে যাতে করে মানে স্টিক ডায়াগ্রামে এক্সট্রা লাইন না থাকে, তাহলে লেআউটের সুবিধা হয়। কি সুবিধা হয় তা আমরা একটু পরেই বুঝবো। সো এখন হচ্ছে আপাতত আমাদের ঠিক আছে, আমাদের কোনো এক্সট্রা লাইন নাই। এখন হচ্ছে আমরা যদি হচ্ছে ইয়ে করতে চাই, লেআউট আঁকতে চাই, তাহলে হচ্ছে ভিডিডির জন্য কি নিব, একটু মোটা করে নিব আর কি। এটা হচ্ছে ভিডিডির রেল, দেন হচ্ছে পি ডিফিউশন, এটা হচ্ছে একটু মোটা করে নিলাম।
পি ডিফিউশন, দেন হচ্ছে আমার তিনটা হচ্ছে যে ইয়ে তিনটা পলিসিলিকন গেট, আর নিচে হচ্ছে আরেকটা ডিফিউশন লেয়ার। আর তার নিচে হচ্ছে ভিডিডি। তো এগুলার হলো স্কেলিং, মানে লেআউট আঁকার সময় হচ্ছে স্কেলিং একটু ঠিক করে রাখলে ভালো হয়। যে যেমন হলো এই দুইটার মাঝখানে 12 ল্যামডা থাকতে হবে, দেন হলো এগুলার স্পেসিং হচ্ছে ওই যে রুল অনুযায়ী, ঠিক আছে। আচ্ছা, দেন হলো আমার কি করতে হবে, কানেকশন গুলা দেই। কানেকশন গুলা মেটালিক কন্ট্যাক্টকে আমরা ডিফারেন্ট একটা কালার দেই। সাপোজ এটা দিলাম, তো এটা হচ্ছে আমার একটা মেটাল। তাহলে এখানে একটা ভায়া থাকবে, এখানে হচ্ছে আরেকটা কন্ট্যাক্ট থাকবে, ঠিক আছে। সো কন্ট্যাক্ট গুলার ইয়ে আমরা জানি। দেন হচ্ছে আবার আমাদের এদিক থেকে একটা যাবে, সেম কালার হয়ে গেছে, সমস্যা নেই। এটা গেল আউটপুটে, এটা হচ্ছে আমার একটা ভায়া, দেন হলো এই দুইটা একটা কানেক্টেড, এটা ভায়া, এটাও ভায়া, দেন হচ্ছে এই দুইটা কানেক্টেড, এটাও ভায়া, এটাও ভায়া, দেন হলো আমার এই দুইটা কানেক্টেড। সো মেটাল যদি সেম লেয়ারের হয়, যেমন হচ্ছে আমার এটা পলিসিলিকন, ডিফারেন্ট কালার দিই তাহলে। সো যেমন ধরো এটা হলো মেটাল আর এটা হচ্ছে পলিসিলিকন, সো এই দুইটার মধ্যে ভায়াটা নেসেসারি, মানে ভায়া মানে কন্ট্যাক্ট দিতে হবে। বাট এই যে এই জায়গাটায়, হ্যাঁ, এটাও হলো মেটাল, এটাও হলো মেটাল, সো দুইটা মেটালের ভিতরে আসলে কন্ট্যাক্ট দেওয়াটা দরকার নেই আমার। আমি জাস্ট এখানে হচ্ছে এটার ভিতরে কানেক্ট করে দিলেই হচ্ছে হয়ে যাবে এরকম, ঠিক আছে। আবার সেম এটা এখানে, যে এখানে হলো আমার দরকার নেই কন্ট্যাক্ট এরকম। বাট এখানে লাগবে, এগুলাতে লাগবে, কারণ হলো দুইটা ডিফারেন্ট লেয়ার হচ্ছে আমরা কানেক্ট করতেছি। তো এই যে এটা আঁকছি, এটাই হলো আমার রাফলি আমার একটা 3 ইনপুট ন্যান্ড গেটের ফিজিক্যাল লেআউট। 3 ইনপুট ন্যান্ড গেটের ফিজিক্যাল লেআউট, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এটা শেষ। দেন হচ্ছে নেক্সট যে কাজটা, সেটা হলো আমাদের হচ্ছে ইয়ে করতে হবে, মানে ফুটপ্রিন্ট এস্টিমেট করতে হবে। আচ্ছা, ফুটপ্রিন্ট এস্টিমেশন কি? ফুটপ্রিন্ট এস্টিমেশন হচ্ছে আমার এই যে আমি যেটা আঁকলাম, এই কি বলে ফিজিক্যাল লেআউট আঁকলাম, ফিজিক্যাল লেআউট থেকে আমার হলো এটার যে হাইট আর এটার যে উইথ, বা এটার যে মানে অ্যাপ্রক্সিমেট এরিয়া, সো এই এরিয়াটা কত হয় এটা হচ্ছে আমার কি করতে হবে, বের করতে হবে। সো এরিয়া বের করার জন্য আমরা যে ল্যামডা রুল গুলো শিখছিলাম, ওই ল্যামডা রুল গুলো হচ্ছে কাজে লাগাইতে হবে, ঠিক আছে। সো কাজে লাগানোর জন্য প্রথমে ইয়ে করি, যে আমাদের হচ্ছে ইয়েটা উপরের ভিডিডিও হচ্ছে একটা মেটাল রেইল ইউজ করি, কারণ ভিডিডি আর কি দিয়ে দিব মেটাল ছাড়া। সো এটা হচ্ছে একটা মেটাল রেইল, তাহলে এটার যে উইথ সেটা কি হইতে পারে, 4 ল্যাম্ডা, ঠিক আছে। ভালো কথা। দেন হচ্ছে এই মেটাল আর এটা হলো একটা পলিসিলিকন, সো গ্যাপ সবসময় কত দিতে হবে, দুইটা এলিমেন্টের ভিতরে 4 ল্যাম্ডা। আচ্ছা, দেন হলো আবার এটা একটা পলিসিলিকন, এটা হচ্ছে একটা মেটাল, সো দুইটার মধ্যে গ্যাপ কত রাখতে হবে, 4 ল্যাম্ডা। আবার হলো এটা হলো একটা ডিফিউশন লেয়ার, সো ডিফিউশন লেয়ারের উইথ কত, 4 ল্যাম্ডা। আবার এখানে আরেকটা মেটাল আছে, সো এটা কত, 4 ল্যাম্ডা। এই গ্যাপটা কত, 4 ল্যাম্ডা। মানে সবই হচ্ছে যত জায়গায় উইথ গ্যাপ সবই হলো ইউজুয়ালি 4 ল্যাম্ডাই হয়। আবার এই দুইটার ইয়ে কত, 4 ল্যাম্ডা, ঠিক আছে। এন্ড হলো আমার এখানে আরেকটা আছে, এটা হলো 4 ল্যাম্ডা, এটা হচ্ছে
4 ল্যাম্ডা। আর হলো আমার ইয়ে করতে হয় যে আমি তো হচ্ছে এটার নিচে আরেকটা কিছু দিব আর কি, যে মানে কি বলে নিচে তো বা উপরে হচ্ছে অন্য কোনো একটা গেট থাকবে, সেই জন্য হচ্ছে আরো 4 ল্যাম্ডা একটা ক্লিয়ারেন্স নিতে হয় যে অন্য কোনো এলিমেন্ট রাখার জন্য। তো এই হচ্ছে টোটাল ইয়েগুলো। তাহলে আমার টোটাল কয়টা আছে, আমি যদি হচ্ছে এই কি বলে এটাকে হরিজন্টাল ভার্টিক্যাল আর কি, তো ভার্টিক্যাল যদি মানে উইথটা নিতে চাই, তাহলে উইথটা কত, 4 4 8, মানে 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে হচ্ছে 40 ল্যাম্ডা। আমার এই হাইটটা হচ্ছে 40 ল্যাম্ডা। এখন যদি আমরা উইথের এস্টিমেট করতে চাই তাহলে হচ্ছে দেখো উইথের এস্টিমেট করতে চাইলে আমরা এখানে দেখি, প্রথমে হচ্ছে যে এই এটা এটা হলো কত, 4 ল্যাম্ডা, ঠিক আছে। দেন হচ্ছে এখান থেকে এই যে এই মেটাল থেকে যে এই মেটালের যে গ্যাপটা আছে সেটা কত হবে, সেটাও হবে হলো 4 ল্যাম্ডা, মানে যত গ্যাপ পাবো তত হচ্ছে 4 ল্যাম্ডা। তো এখন বলবা যে এই আমরা এটা নিলাম না কেন, মানে এই যে পলিসিলিকনটা নিলাম না কেন। সো বেসিক্যালি তুমি যদি ওই ল্যাম্ডা রুল দেখো তাহলে দেখবা পলিসিলিকনের উইথ হয় হচ্ছে 2 ল্যাম্ডা, হ্যাঁ। আর পলিসিলিকনের দুই পাশে ফাঁকা রাখা হয় হচ্ছে 1 ল্যাম্ডা আর 1 ল্যাম্ডা করে। তার মানে হচ্ছে টোটাল এই যে ইয়েটা মানে উইথটা বা এই যে গ্যাপটা, এটা অ্যাকচুয়ালি 4 ল্যাম্ডাই হয়, ঠিক আছে। সো আমার একটা ট্রানজিস্টরের সোর্স থেকে আরেকটা ট্রানজিস্টরের ড্রেন পর্যন্ত এই যে গ্যাপটা, এটা কত হবে, এটা হচ্ছে 4 ল্যাম্ডা হবে। আবারও ঠিক একইভাবে এখান থেকে যে এই গ্যাপটা, এটাও কত, আচ্ছা প্রথম হলো এটা একটা মেটাল পেয়েছি আমরা এখানে, সো এখানে মেটালটা কত, 4 ল্যাম্ডা। তো এটা হলো 4 ল্যাম্ডা। আবার এখানে হচ্ছে যে গ্যাপটা, এই গ্যাপটা হলো 4 ল্যাম্ডা। দেন আবার হচ্ছে যে এখান থেকে এখানে গ্যাপ আছে, এটা হলো 4 ল্যাম্ডা, 4 ল্যাম্ডা। আবার হচ্ছে যে আমার এইটা হলো 4, আবার এটা 4, আবার ওই পাশে এটা 4 আছে। তাহলে টোটাল 1 2 3 4 5 6 7 8। সো আমার হলো টোটাল 32 ল্যাম্ডা এই পাশে, 32, আর হলো পাশে একটা ইয়ে আছে, সো টোটাল হচ্ছে 36 ল্যাম্ডা। আচ্ছা, সো এখানে হচ্ছে হবে 32 ল্যাম্ডা, একটু গুনতে ভুল করছিলাম। এটা হলো 32 ল্যাম্ডা। এখানে হচ্ছে তুমি আবার গুনে দেখো। এখন যেটা বুঝতেছো যে এরকম ভাবে গুনাটা খুবই টিডিয়াস একটা কাজ, তো আমরা হচ্ছে এরিয়া এস্টিমেশনের জন্য এরকম ভাবে গুনবো না। So, আমাদের কাছে একটা ইজি প্রসেস আছে। ইজি প্রসেসটা কি, ইজি প্রসেসটা হচ্ছে যে ধরো আমার কাছে কোনো একটা এলিমেন্ট আছে যে মেটাল কন্ট্যাক্ট, মেটাল অথবা হচ্ছে পলিসিলিকন, এভাবে গুনতেও পারো, সমস্যা নেই, সেমি রেজাল্ট আসবে। বাট তোমার কাছে যদি একটু মানে একটা ইজিয়ার মেথড লাগে তাহলে হচ্ছে যে কোনো এলিমেন্টের জন্য আমরা জানি হচ্ছে উইথটা কত হয়, 4 ল্যাম্ডা। আর হলো এটা থেকে আরেকটার যে গ্যাপটা সেটা কত হয়, 4 ল্যাম্ডা। তাহলে আমরা বলি যে যে কোনো যদি এলিমেন্ট পাই আমরা, তাহলে ওই এলিমেন্টের পিচ, এটাকে বলা হচ্ছে পিচ, পিচ হয় টোটাল কত, 8 ল্যাম্ডা, ঠিক আছে। তো যে কোনো একটা মেটাল বা পলিসিলিকন বা যাই বলো ওইটার পিচ হচ্ছে 8 ল্যাম্ডা, ঠিক আছে। তাহলে আমাদের কাজ হচ্ছে শর্টকাটলি বা ইজিলি করতে গেলে আমরা কি করব, আমরা হচ্ছে হরাইজন্টালি এন্ড ভার্টিক্যালি সবগুলা যতগুলা লাইন আছে আর কি, মানে এলিমেন্ট বা এলিমেন্ট বলতে পারো, সবগুলা এলিমেন্ট মানে গণনা করে জাস্ট হচ্ছে 8 দিয়ে গুণ করে দিলেই হচ্ছে আমার ইয়ে পাওয়া যায়, এস্টিমেট পাওয়া যায়। যেমন হচ্ছে আমরা এটা করি, এটা হচ্ছে যে একটু মুছি, এই 4 গুলা মুছি, তাহলে হচ্ছে তো এবার আসো আমরা হচ্ছে আবার কাউন্ট করব। এবার হলো যে শুধুমাত্র লাইন গুলা কাউন্ট করব, ঠিক আছে, হরিজন্টালি এন্ড ভার্টিক্যালি কয়টা লাইন আছে। তো প্রথমে হচ্ছে আসো আমরা আহ, এই হরিজন্টাল লাইন গুলা কাউন্ট করব। হরিজন্টাল লাইন এখানে একটা আছে, 1 2 3 4 5, সো টোটাল 5টা
কি আছে, হরিজন্টাল লাইন আছে। তাহলে এই যে ইয়েটা হাইটটা কত হবে, হাইটটা হবে 8 ইন্টু 5 ল্যামডা বা হচ্ছে 40 ল্যামডা। সো খুবই ইজি। দেন হচ্ছে আমাদের কি করতে হবে, ভার্টিক্যাল লাইন গুনতে হবে। সো ভার্টিক্যাল লাইন গুনবো, বাট এই পলিসিলিকন গুলো বাদ দিব, কারণ পলিসিলিকন যে ভিতরে ঢুকে যাচ্ছে। সো ভার্টিক্যাল লাইন গুনিয়ে আসো, 1 2 3 4। সো ভার্টিক্যালি 4 ইন্টু 8 ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে 32 ল্যামডা। ঠিক আছে। সো এই কাজটার জন্য আমার হলো লেআউট আঁকতে হয় না, আমি হচ্ছে স্টিক ডায়াগ্রাম থেকেই এস্টিমেট করতে পারবো। ঠিক আছে। সো আমার যদি স্টিক ডায়াগ্রাম থাকে তাহলে ওইখান থেকেই ফুটপ্রিন্ট এস্টিমেট করা যায়, আমার লেআউট আঁকা লাগে না। যেমন হলো আমরা খালি লাইন গুন, যেমন এই যে এটা ছিল আমার হলো ইয়ে কি বলে স্টিক ডায়াগ্রাম। সো এখান থেকে এখানে আমার হলো কি করতে হবে, আমার প্রথমে এই এই ডিস্টেন্সটার জন্য হচ্ছে হরাইজন্টাল লাইন গুনতে হবে। তাহলে হরাইজন্টাল লাইন কয়টা, 1 2 3 4 5। সো 5 ইন্টু 8 ল্যামডা ইজ ইকুয়াল টু 40 ল্যামডা। আবার হচ্ছে যে আমার এটার জন্য কি গুনতে হবে, ভার্টিক্যাল লাইন কয়টা আছে। সো ভার্টিক্যাল লাইন হচ্ছে এখানে 1 2 3 4। সো 4 ইন্টু 8 ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে 32 ল্যামডা। সো এভাবে হচ্ছে ইজিলি ফুটপ্রিন্ট এস্টিমেট করা যায়। সো এখন তুমি বুঝতেছো যে কেন এখানে এক্সট্রা লাইন করা উচিত না আর কি, যে এখানে আমরা এর আগে যেই স্টিক ডায়াগ্রামটা আঁকছিলাম ওখানে হচ্ছে যে একটা এক্সট্রা লাইন ছিল। সো এক্সট্রা লাইনের জন্য আমার ফুটপ্রিন্ট বাইরে যাইতো, আমার হুদাই তো ফুটপ্রিন্ট বানানোর কোনো দরকার নেই। তো আমরা যত মানে আমাদের স্টিক ডায়াগ্রামটা যতটা অপটিমাইজড ভাবে আঁকা যায় আমরা ততটা অপটিমাইজড ভাবে আঁকার ট্রাই করবো, যাতে হচ্ছে এক্সট্রা কোনো হরাইজন্টাল বা ভার্টিক্যাল লাইন না আসে। তাহলে হলো আমাদের ফুটপ্রিন্টটা ইজি আসবে। সো আমরা লাস্ট দিন যে স্টিক ডায়াগ্রাম গুলো আঁকছিলাম ওখান থেকে ফুটপ্রিন্ট এস্টিমেট করার ট্রাই করি, চলো। আচ্ছা, সো লাস্ট দিনে হচ্ছে একটা বলছিলাম যে অয়লার পাথের জন্য মেবি সবগুলাতে হলো আবার স্টার্টিং পজিশনে ফিরে আসা যায়, বাট অয়লার পাথের জন্য স্টার্টিং পজিশনে ফিরে আসাটা ম্যান্ডেটরি না আর কি। যেমন আহ, এই যে সিম্পল জিনিসের যদি আমরা একটা অয়লার পাথ আঁকতে চাই তাহলে হবে উপরেরটার জন্য জাস্ট এইটাই একটা লাইন এ আর বি, মানে জাস্ট সব নোডকে অতিক্রম করবে আর হচ্ছে সবগুলা ট্রানজিস্টরকে একবার করে অতিক্রম করবে। যেমন এখানে এ থেকে বি, এখানে হলো শুরুর পথে ফিরে আসা চাই, বাট শুরুর পথে ফিরে আসাটা কোনো ম্যান্ডেটরি ইয়ে না, মানে শর্ত না। অয়লার পথে হচ্ছে আমার কি করতে হবে, জাস্ট আমি শুরু করব, আমার সবগুলা নোডকে একবার করে অতিক্রম করে গেলেই হইলো আর কি। সবগুলা ট্রানজিস্টর এন্ড নোড, সবগুলা ট্রানজিস্টরকে জাস্ট একবার করে অতিক্রম করতে হবে। নোডকে দুইবার অতিক্রম করা যাবে, সমস্যা নেই, নোডকে মাল্টিপল টাইম অতিক্রম করা যাবে, বাট ট্রানজিস্টরকে শুধুমাত্র একবার করে অতিক্রম করতে হবে। যেমন আমরা যদি এইটার কথা চিন্তা করি, নিচেরটার কথা চিন্তা করি, এই এই নিচেরটার কথা চিন্তা করি, সাপোজ আমি হচ্ছে এখান থেকে শুরু করলাম, এখানে আসলাম, দেন হচ্ছে এখান থেকে এখানে গেলাম, এখানে গেলাম, এখানে গেলাম, এখানে গেলাম, এখানে আসলাম, এখান থেকে এখানে আসলাম। এটাও কিন্তু একটা ভ্যালিড অয়লার পাথ, কারণ আমি প্রতিটা ট্রানজিস্টরকে কি করছি, শুধুমাত্র একবার করেই অতিক্রম করছি। ঠিক আছে। সো ভ্যালিড অয়লার পাথ হওয়ার জন্য আমার কি করতে হবে, প্রতিটা ট্রানজিস্টরকে জাস্ট একবার করে অতিক্রম করতে হবে। সো এখান থেকে শুরু করে আমরা যদি এটা করি, সো দিস ইজ অলসো এ ভ্যালিড অয়লার পাথ। সো অয়লার পাথের শর্ত কি, আমি একটু আবার এখানে লিখে দিই যে অয়লার পাথ জাস্ট হচ্ছে একটাই শর্ত, যে ক্রস এভরি ট্রানজিস্টর অনলি ওয়ান্স। সো এটাই হচ্ছে আমার অয়লার পাথের শর্ত, যে আমি হচ্ছে প্রতিটা ট্রানজিস্টরকে একবার করে ক্রস করে যদি একটা পাথ বানাইতে পারি ওইটাই আমার অয়লার পথ। নট নেসেসারিলি আমার আগের অবস্থানে ফিরে আসতে হবে, নট নেসেসারিলি আমি ইয়ে করতে পারবো না, নোটগুলাকে রিভিজিট করতে পারবো না। আচ্ছা, তো আমরা হচ্ছে ফুটপ্রিন্ট এস্টিমেট করতে যাচ্ছিলাম। যেমন হচ্ছে এখানে একটা স্টিক ডায়াগ্রাম আঁকা আছে। সো এখান থেকে যদি হচ্ছে ফুটপ্রিন্ট এস্টিমেট করতে চাই তাহলে হলো জাস্ট লাইন গুনতে হবে আমার। যেমন এটা, সো এটা যদি করি তাহলে কয়টা আছে, 1 2 3 4 5। সো হচ্ছে 5 ইন্টু 8 ল্যামডা। সো এটা হচ্ছে 40 ল্যামডা। আর এখানে হচ্ছে এটা কি হবে, এটা হবে হরিজন্টাল কয়টা আছে, এই যে এই দুইটাকে অ্যালাইন করে রাখা যায় একদিকে, তাহলে হচ্ছে এটা মানে একটাই হয়ে যাবে খালি। সো এই দুইটাকে সবসময় একই অ্যালাইনমেন্টে আঁকলে ভালো। তাহলে একটা লাইন, এখানে একটা লাইন দুইটা, আর এখানে একটা তিনটা। সো আমার হচ্ছে 3 ইন্টু 8 ল্যামডা। সো 3 এটা 24 ল্যামডা। এই হচ্ছে এস্টিমেট। তো এভাবে হচ্ছে সবগুলাই আঁকা যাবে চাইলে। এখানেও হচ্ছে একটু অপটিমাইজেশনের দরকার আছে।
যেমন এখানে হলো 3টা লাইন বানানোর কোনো দরকার নেই, এটার অ্যালাইনমেন্টটা হচ্ছে এটারে আঁকবো, তো আমি এটা ঠিক করে আঁকি। কেমন জানি ছিল। তো এটা, তো এটা কি আউটপুটের সাথে কানেক্টেড ছিল? দাঁড়াও দেখি। এটা হলো আমার ডি এর ড্রেন, সো ডি এর সি, ডি এর ড্রেন, হ্যাঁ এটা আউটপুটের সাথে কানেক্টেড ছিল। So এটা তো এখন হচ্ছে যে দেখো, আর যদি ফুটপ্রিন্ট এস্টিমেট করতে হয় তাহলে হলো এদিকে হচ্ছে একটা দুইটা তিনটা, এটাও দরকার নেই এটা, এটা কি, হ্যাঁ এটারও দরকার নেই আসলে, এটা আমরা হচ্ছে এদিক দিয়ে কানেক্ট করতে পারি, এটা অত দূর নেওয়ার কোনো দরকার ছিল না আসলে। তো এরকম, তাহলে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা, সো হলো আমার এই যে এটা, এটা হচ্ছে 4 × 8 ল্যাম্ডা। আর হচ্ছে আমরা যদি হরাইজন্টালটা দেখি এদিকে, তো এদিকে স্ট্রেট লাইন হচ্ছে 1 2 3 4, আর হচ্ছে 5, এই দুইটাকে একই অ্যালাইনমেন্ট আঁকা যায়, সো 5 × 8 ল্যাম্ডা। এভাবে হচ্ছে আমরা কোনো স্টিক ডায়াগ্রাম থেকেই কি বলে ফুটপ্রিন্ট এস্টিমেট করতে পারি, আবার হচ্ছে এখান থেকে লেআউটও আঁকতে পারি। তো এই হলো আমার মোটামুটি স্টিক ডায়াগ্রাম এন্ড লেআউট, ফিজিক্যাল লেআউট। তো এখানে হচ্ছে অনেকগুলা লেআউট আছে, দেখলেই বুঝবে, এগুলো হচ্ছে অত কঠিন না, এখানে হচ্ছে এই লেআউটের এস্টিমেটটাও দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, দেন হলো আমাদের নেক্সট যেটা, আচ্ছা তো আরেকটা হলো এখানে একটা ডিজাইন দেওয়া হয়েছে, ডিজাইন অপটিমাইজেশন, যে আমাদের হলো কি করতে পারি আমরা, কোনো একটা লং ট্রানজিস্টরকে আমরা হচ্ছে এরকম ফিঙ্গারিং করতে পারি। ট্রানজিস্টরের হচ্ছে আছে যে ফিঙ্গার্স নামে হলো একটা প্যারামিটার আছে ক্যাডেন্সে, দেখবা ট্রানজিস্টরের ইয়েতে দিতে হয়। তো ফিঙ্গার্স বলতে বোঝায় হচ্ছে আমরা একটা লম্বা ট্রানজিস্টরকে কি করতে পারি, এরকম অনেকগুলা প্যারালাল ট্রানজিস্টরের মাধ্যমে দিতে পারি, তাহলে কি হয় আমার এফেক্টিভ উইথ যেটা সেটা হচ্ছে সেম থাকে। এখানের যে ডাব্লু, এখানে ডাব্লু হচ্ছে সেম, দুইটার ডাব্লু হচ্ছে যোগ হয়েছে, সো এফেক্টিভ উইথ যেটা, এফেক্টিভ উইথ হচ্ছে সেম থাকে, বাট কি কমে, কমে হচ্ছে যে রেজিস্ট্যান্স, যেটা গেট রেজিস্ট্যান্স, প্যারাসাইটিক রেজিস্ট্যান্স আমরা বলি, যে গেট রেজিস্ট্যান্স যেটা, সেটা হচ্ছে আমার কমে যায়, কারণ এখানে হচ্ছে দুইটা ট্রানজিস্টরের জন্য দুইটা ডিফারেন্ট গেট লেন্থ, সো গেট লেন্থের যে রেজিস্ট্যান্স ওটা হলো কমে যায়, প্যারালেল জন্য হলো রেজিস্ট্যান্স R1 প্যারালাল R2 হয়ে আলটিমেট রেজিস্ট্যান্সটা হচ্ছে কমে যায়। সো এটা হলো একটা অপটিমাইজেশন ট্রিক আর কি, যে ট্রানজিস্টরের ফিঙ্গার্স যত বেশি হবে আমার ট্রানজিস্টর লম্বা হলেও রেজিস্ট্যান্স হচ্ছে কমে যাবে। আচ্ছা, তো এরপরে হলো ডিআরসি, খুবই ডিজাইন রুল চেক। ডিজাইন রুল চেক হচ্ছে আমরা একটা লেআউট বানানোর পরে, ধরো সফটওয়্যার লেআউটটা হলে সফটওয়্যারে বানানো হয়, সফটওয়্যারে একটা লেআউট বানানোর পরে আমরা হচ্ছে প্রতিটা সফটওয়্যার যেখানে আমরা করি না কেন, লেআউটটা বানাই না কেন, ক্যাডেন্স বা হচ্ছে মাইক্রোমাইন্ড যেখানে, তো এখানে হচ্ছে ডিআরসি নামে একটা অপশন আছে, ডিজাইন রুল চেক। সো ওইটা রান করলে কি হয়, ও হচ্ছে যে আমি যে লেআউটটা বানাইছি ওইখানে কোনো ডিজাইন রুল ভায়োলেশন হয়েছে কিনা ও ওটা চেক করে, যেমন হচ্ছে স্পেসিং গুলা ঠিক মতো দিছি কিনা, উইথ গুলা ঠিক মতো দিছি কিনা। সো এটা হচ্ছে আমরা ওই যে ল্যাব 2 তে ল্যাব 3 তে দেখছি আর কি, যে মাইক্রোওয়েভ সফটওয়্যারে ডিজাইন করার পরে ডিআরসি রান দিলে ও হচ্ছে যে দেখে যে কোনো ডিজাইন রুল ভায়োলেট করা হয়েছে কিনা। তো এই হচ্ছে যে ডিআরসি। আচ্ছা, তো এখানে আরো কিছু ডিআরসি দেখানো হয়েছে, দেন হচ্ছে ইআরসি আছে, ইলেকট্রিক্যাল রুল চেক। সো ইআরসি তে যেটা করা হয় যে আমাদের দেখি যে সব কন্ট্যাক্ট গুলো ঠিক আছে কিনা আর কি, মানে ধরো আমি এখানে যেমন দেখানো হয়েছে যে দুই ইয়ে
কন্ট্যাক্ট হচ্ছে লাগানো হয় নাই। সো কন্ট্যাক্ট যদি লাগানো না হয় বা হচ্ছে কোনো নোড যদি ফ্লোটিং থাকে, কোনো নোডে ভিডিডি কানেক্ট করা হয় নাই, তখন হচ্ছে ইআরসি তে ফেইলিয়ার আসে। মানে আমার ডিজাইন ঠিক আছে বাট কোনো ইলেকট্রিক্যাল মিস্টেক আছে। যেমন হচ্ছে আমি যদি এই ডিজাইনে উপরে ভিডিডি না দিয়ে থাকি, এখানে যদি ভিডিডি না দিই, তখন কিন্তু ইআরসি তে পাস করবে। কারণ হচ্ছে আমার ডিজাইনে কোনো মানে ওই জিওমেট্রিতে কোনো ভুল নাই, বাট আমার হচ্ছে কোথায় ফেল করবে, ইআরসি তে ফেল করবে। কারণ হলো আমার উপরের নোডটা পুরোটা ফ্লোটিং। আচ্ছা, দেন হচ্ছে আমাদের আরেকটা ভেরিফিকেশন স্টেপ আছে, যেটা হচ্ছে সফটওয়্যারের জিনিস, যেটা হলো লেআউট ভার্সেস স্কেমেটিক। লেআউট ভার্সেস স্কেমেটিক। সো লেআউট ভার্সেস স্কেমেটিক কি করে, আমি ধরো একটা স্কেমেটিক বানাইছি আমার ক্যাডেন্সে, আমি হলো ক্যাডেন্সে একটা লেআউট বানাইছি। সো আমার স্কেমেটিক আর লেআউট দুইটা নেট লিস্টকে হচ্ছে কম্পেয়ার করে আমরা হলো লেআউট ভার্সেস স্কেমেটিকের যেই টেস্টটা আছে ওটা করতে পারি। সো নেট লিস্ট বলতে যেটা বোঝায় যে হলো আমার এই এটা হলো একটা স্কেমেটিক। সো আমরা যদি এই স্কেমেটিক থেকে সবগুলা এই এলিমেন্ট গুলাকে বলা হচ্ছে ইনস্ট্যান্স। এগুলা হলো এলিমেন্ট, এগুলাকে বলা হচ্ছে কি ইনস্ট্যান্স। এগুলো হলো ইনস্ট্যান্স। তো এখানে কয়টা ইনস্ট্যান্স আছে আমার এই স্কিমেটিকে? দুইটা ইনস্ট্যান্স আছে, এটা একটা ইনস্ট্যান্স আর এটা একটা ইনস্ট্যান্স। এন্ড এই ইনস্ট্যান্স গুলো কোন কোন নোডের সাথে কানেক্টেড? মানে এটার তিনটা মাথা আছে, তিনটা মাথা, একটা জিএনডি তে, একটা আউটে, আর একটা হচ্ছে ইনে। আবার ওই উপরের ইনস্ট্যান্সটার তিনটা মাথা, ভিডিডি, ইন আর হচ্ছে আউটে। সো এই যে ইনফরমেশনটা যে আমার সার্কিটে কয়টা ইনস্ট্যান্স আছে, ইনস্ট্যান্স গুলো কোথায় কোথায় কানেক্টেড আছে, এন্ড এই যাবতীয় ইনফরমেশনকে বলা হয় হচ্ছে নেটলিস্ট। সো আমার স্কেমেটিক থেকে যদি আমরা নেটলিস্ট এক্সট্রাক্ট করি, তাহলে দেখো এই যে দুইটা ইনস্ট্যান্স, একটা হলো এম ওয়ান আর একটা হচ্ছে এম জিরো। সো এম ওয়ান এর হলো এই যে ইয়েগুলা দেওয়া আছে যে নোড কোনটায় কোনটায় কানেক্টেড, আউট, ইন, ভিডিডি, ভিডিডি। দেন হচ্ছে এন জিরো কোথায়, আউট, ইন, গ্রাউন্ড, গ্রাউন্ড। সো চারটা দেখো এটার ইয়ে আছে, একটা মসফেটের হলো চারটা থাকে, চারটা টার্মিনাল থাকে। একটা হলো এই যে এটা হলো গেট, এটা হচ্ছে ড্রেন, এটা হচ্ছে সোর্স, আর একটা হলো বডি। বডি আমরা ইউজ করি না ইউজুয়ালি, বাট সিমুলেশনে করা লাগে। আচ্ছা, তো এরপর হলো লেআউট। সো লেআউট থেকেও আমরা কি করতে পারি, সেম একই ভাবে নেট লিস্ট বানাইতে পারি। নেট লিস্ট মানে হলো কয়টা ইনস্ট্যান্স আর ইনস্ট্যান্স গুলো কার কার সাথে কানেক্টেড আছে। সো এটা হচ্ছে যে আমার স্কেমেটিক থেকে এক্সট্রাক্টেড নেট লিস্ট। দেন হলো আমরা দুইটা কম্পেয়ার করে ইয়ে করতে পারি যে হচ্ছে আমার স্কেমেটিকের সাথে লেআউটটা মিলছে কিনা। যেমন হচ্ছে আমরা কি করতে পারি, স্কেমেটিকে হলো ভ্যালু ইনপুট দিতে পারি। এই যারা হচ্ছে ক্যাডেন্সে ইয়ে করছিলাম তারা জানি যে কেজেন্সে একটা ট্রানজিস্টর বিভিন্ন প্যারামিটার দেওয়া যায়, যে এল, ডাব্লু, নাম্বার অফ ফিঙ্গার, এইসব দেওয়া যায় যে বিভিন্ন প্যারামিটার। তো আমি ধরো একটা স্কেমেটিক ডিজাইন করছি একটা সেট অফ প্যারামিটার দিয়ে, বাট লেআউটে আমি ওই জিনিসটা মানি নাই। যে লেআউটে হলো যে ইয়ে দিতে হবে আমার PMOS এর জন্য যে লেন্থ বা উইথ, ওগুলো যদি না থাকে তখন হচ্ছে আমার এই মিসম্যাচ আসবে আর কি, যে স্কেমেটিক আর লেআউটে মিসম্যাচ আসবে। আচ্ছা, তো এখানে হচ্ছে আরেকটা কেস দেখানো হয়েছে যেখানে হলো ওই যে ফিঙ্গার করা হয়েছে আর কি। সো ফিঙ্গার করলে উইথ, এফেক্টিভ উইথ যেটা সেটা হচ্ছে চেঞ্জ হয় না। সো এখানে কোনো নেট লিস্ট এরর দেখাবে না। সো ইয়ে প্যারালেল মস উইথ সেম এল থাকলে হচ্ছে আমাদের ডাব্লু যেটা দুই ক্ষেত্রেই সেম থাকবে। সো এই হচ্ছে আমাদের ফিজিক্যাল লেআউট।